আসসালামু আলাইকুম। কোটির ফাইনাল লুকটা একটু দেখে নাও, কতটা সুন্দর হয়েছে। এই পর্বে যতটুকু বাকি ছিল সবটুকু দেওয়া হয়েছে। কেমন হলো জানাতে ভুলবে না। আমাদের 3টা কোটির পার্টি করা হয়ে গেছে। এটা ব্যাক পার্ট আর 2টা ফ্রন্ট পার্ট, 3টা পার্টি করা হয়ে গিয়েছে। এই যে এই একটা ফ্রন্ট সাইডের পার্ট, এইটা এখন জোড়া দিতে হবে। 3 পার্ট একটা একটা করে জোড়া দিয়ে নিব। এভাবে যেখানে যেখানে জোড়া দিতে হবে আমি সেখানে সেখানে জোড়া দিয়ে নিব এইভাবে। তো এখান থেকে জোড়া দেওয়ার আগে আমি প্রথমে এখানে একটু সুতা রেখেছিলাম যে এই সুতা দিয়ে জোড়া দিব। তো এই সাইডে যেহেতু আমার সুতা অলরেডি আছে, এই সুতাটা রাখবো না। তো প্রথমে জোড়া দেওয়ার সময় প্রত্যেকটা এইটার আমি যেটা ব্যাক পার্ট তার এটা ফ্রন্ট সাইড করব। ফ্রন্ট সাইডটা আমি উপরে রেখেছি, আর এই যে এইটা আমার ফ্রন্ট সাইড, সামনে পার্টের ফ্রন্ট সাইড। তো এইটাকেও আমি উল্টিয়ে দিব। আর এখানে আমি লেসটা জাস্ট হুক দিয়ে মেজারমেন্ট করে আটকে নিয়েছি। পরে লেস কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমার গলার সাইডটা এখানে এক সাইড নিব, আর এটা আর্মহোল সাইড। এখানে এই যে আর্মহোল সাইডে এইভাবে কোনো কিছু দিয়ে পিন করে রাখলেও হবে, না রাখলেও হবে। যখন সাইডটা সেলাই করতে হবে তখন কিন্তু এই জায়গা মাস্ট পিন করতে হবে। আর আমি যেহেতু এখান থেকে অল্প একটু ওপেন রাখবো, তাই যতটুকু ওপেন রাখবো ততটুকু পিন করে নেব। আর প্রথমে আমি শোল্ডার সাইডটা অ্যাটাচ করব। তো এখান থেকে কাউন্ট করে নিব যে আমার কতগুলা ঘর আছে, এখানে কতগুলা ঘর আছে সেটা কাউন্ট করে নিব। আমি ঠিক দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। তো এখানে 31টা কাউন্ট করে নিলেও হবে, কিংবা এক ধার থেকে ঠিক আমি যেভাবে এখন করব ঠিক সেইভাবে করে গেলেও হবে। তো আমি এটাকেই আমি রান করব। এই সুতাটার সাথে আমি আবারও আমার কুশির হুকটা সেট করে নিচ্ছি। জাস্ট এখানে লক করে রেখেছিলাম যাতে আমি এই সুতা দিয়ে আবারও কাজ শুরু করতে পারি। এটা কিন্তু আমাদের ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। কারণ আমাদের ফ্রন্ট পার্টটা, দুটার ফ্রন্ট পার্ট একসাথে থাকবে। প্রথমে আমি এই কর্নারে আমার একসাথে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকাই নিলাম। এবার প্রত্যেকটা ঘরের সাথে আমি ঠিক এইভাবে আটকে নিব। এই পাশের থেকে এই পাশে স্লিপ স্টিচও দিতে পারো। আবার কিন্তু তোমরা ইচ্ছা করলে এখানে সিঙ্গেল কুশিও দিতে পারে, তোমাদের ইচ্ছা যে সেটা যে সিঙ্গেল কুশি দিয়ে আটকাবে না। সিঙ্গেল কুশি দিয়ে আমি প্রথমে 2 পার্ট একসাথে কিন্তু অ্যাটাচ করে নিলাম। নেওয়ার পর ঠিক এই পার্টের একটা চেন, এই পার্টের একটা চেন, একদম 2টা সুতার উপর থেকে বের করে আমি আবার এটাকে সিঙ্গেল কুশি দিব। সিঙ্গেল কুশি দিলে আটকাবে ভালো, আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকাবো। তোমরা যদি চাও আর কি, তাহলে এখানে স্লিপ স্টিচ দিয়েও আটকাতে পারো, কিংবা 2 পাশ থেকে একটা একটা সুতা নিয়ে যেভাবে আটকায় সেইভাবেও আটকাতে পারো। প্রত্যেকটার মধ্যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা একটু খেয়াল করে নিতে হবে, যে এই পাশের একটা ঠিক তার পরেরটাই হচ্ছে কিনা। এইভাবে যতটুকু আমাদের এখানে 31টা আছে, যেহেতু 31টা ঘরের সাথে আমরা এইভাবে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। এই পাশ থেকে একবার নিব, এই পাশ থেকে একবার নিব, তারপর 2টা একসাথে, 2 পাট একসাথে হয়ে গেলে তখন কিন্তু উপরে একটা সিঙ্গেল কুশি দিয়ে দিব।
এটাই লাস্ট পার্ট। এখানে শুধু ফিনিশিংটা দেখাবো কিভাবে এই 3টা পার্ট একসাথে জোড়া দিয়ে কোটি শেপটা নিয়ে আসতে হবে, কোটির যে আউটলাইনগুলো করা আছে সেটা কিভাবে করতে হবে, কিভাবে ওড়নাটা অ্যাটাচ করতে হবে। আমি ওড়নার যে লেসটা দেখলে যে এখানে পিন দিয়ে লাগিয়ে রেখেছি, এটা কিন্তু আমি যার জন্য কোটিটা বানাচ্ছি তার বুকের সাথে ধরে তারপরে আমি ওড়নাটা সেট করেছি। তোমরা কিন্তু চাইলে সেইভাবেই করতে পারো, কিংবা উপর থেকে একটা নির্দিষ্ট মাপ ফেলে রেখে তারপরে করতে পারো। এটা কিন্তু ফুল অ্যাডাল্ট সাইজ, আমি যার জন্য বানাচ্ছি তার বয়স কম বাট হাইট কিন্তু অনেক বেশি। এভাবে আমি সম্পূর্ণটা শেষ করে নিচ্ছি, কারণ এখানে আমার একটু সুতা জোড়া দিতে হবে। এখানে আমি সম্পূর্ণটা জোড়া দিয়ে নিয়েছি একইভাবে যেটা দেখিয়েছি। একটা এক্সট্রা চেন দিয়ে নিলাম। চেন দেওয়ার পর আমি সুতাটাকে কাট করে ফেলবো। কিছুটা সুতা রেখে কাটবো যাতে সুতাটা আমার সুচ দিয়ে পরবর্তীতে সিকিউরিট করতে সুবিধা হয়। এবার দেখো এখানে সাইডে আমি ক্লোজ করব। তো সাইডে আমার ডিজাইন একই, একটা এই মিডিল পর্যন্ত এতটুকুই আমি ওপেন রাখবো, এর বেশি আর ওপেন রাখবো না, যেহেতু এটা কোটি। তো দুইটারই কয় ঘর ওপেন রাখবো সেটা কাউন্ট করে নিতে হবে, দুই সাইডের থেকে কাউন্ট করে তারপরে পিন দিয়ে আটকাতে হবে। আমি এখানে দুই পার্টেরই 18 নম্বর চেনের সাথে আমি পিন দিয়ে একদম লক করে দিয়েছি। আমি 19 নম্বর চেনের থেকে কিন্তু আবার শুরু করব। তো আমি এখানে সবসময় এক্সট্রা একটু সুতাটা বড় করে রাখতে হবে, যাতে পরে আমরা যখন লকটা করব সুতাটা তখন যাতে ভালো করে লক করতে পারি। আমি এই 19 নাম্বার ঘর থেকে আমি এটাকে আবার লক করে দিব। ঠিক শোল্ডারে যেভাবে লক করেছি একইভাবে লক করতে হবে। দুই পার্ট থেকেই একটা করে চেনের ভেতর থেকে একদম এইভাবে চেনের ভেতর থেকে কুশি কাটা পুট করে সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দিতে হবে। এভাবে সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দিতে হবে। টোটাল সাইডটা আমি ঠিক একইভাবে করে নিচ্ছি। ঠিক আমি একই সিস্টেমে ফুল সাইডটা লক করে নিব। আমাদের এখানে টোটাল জোড়া দেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু একইভাবে দুইটা সাইড, এই যে দুইটা সাইড গলা সম্পূর্ণটা জোড়া দিয়ে নিয়েছি। আর এবার আমাদের ফিনিশিং দিতে হবে। আমাদের এই আর্ম হোলটা একদম যেভাবে আছে আমাদের যে মেজারমেন্টটা লাগবে কমায়ে আমরা সেই মেজারমেন্টে নিয়ে আসব। আর গলাটার এখানে ফিনিশিং দিতে হবে আর ওড়নাটা সেট করতে হবে। প্রথমে আমি গলাটা করব। গলাটা যতটুকু আছে আমি এর থেকে আরেকটু ছোট করে নেব। গলা আমি আরেকটু ছোট করব, তার জন্য আমরা এবার গলার কাজ করব। গলার এখানে আমি কিন্তু গলাটা এত বড় রাখবো না, একটু ছোট করে ফেলবো। আর গলার সাথে যে ফিতাটা থাকবে সেই ফিতার জন্য আমি এখানে চেন নিয়ে নিচ্ছি। জন্য এখানে আমি 50টা চেন নিয়ে নিয়েছি। এরপর আমি একদম কর্নারে সেট করে নিব। সেট করার পর এখানে পরপর 7টা সিঙ্গেল কুশির উপর থেকে 7টা সিঙ্গেল কুশি দিব। 1 2 3 4 5 6 7 8 আর 9 নাম্বারটা এখানে ডিক্রিজ হয়ে যাবে, মানে ছোট করব। আমি গলাটা আস্তে আস্তে এখান থেকে ছোট করে ফেলবো। আমি এত বড় গলাটা রাখবো না। আবারও 1 2 3 4 5 6 7 7 নাম্বারটা
করার পর 8 আর 9টা আমরা আবার ডিক্রিজ করে নিব। আবারও 7টা দিব। এইভাবে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। একদম কর্নারে এসে এই পাশে কিভাবে 50টা চেন দিতে হবে সেটা আবার দেখিয়ে দিচ্ছি। একই প্যাটার্ন আমি রিপিট করে কিন্তু ফার্স্ট লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে যে আগে থেকে 50টা চেন দিয়ে রেখেছিলাম, ঠিক এই লাইনটা যখন এই কর্নারে চলে আসবো, এখানে শেষ হয়ে যাবে, এখান থেকে আমি 50টা চেন দিয়ে নেব। এভাবে 50টা চেন দিয়ে নেক্সট লাইনে প্রত্যেকটা চেনের সাথে আমি একটা করে সিঙ্গেল কুশি দিয়ে নিব। এইভাবে আমি যে 50টা চেন নিয়েছি সেই চেনগুলোর সাথে একটা করে সিঙ্গেল কুশি দিয়ে টোটালটা কভার করব। তারপরে গলার কাছে এসে আগে আমি যেমন 6টা সিঙ্গেল করে 7টা সিঙ্গেল কুশি দিয়ে একটা করে ডিক্রিজ দিয়েছিলাম, এবার 6টা সিঙ্গেল কুশি দিয়ে একটা করে ডিক্রিজ দিব। এভাবে আমি গলার স্পেসটাও একটু ছোট করে নিব, যার যে ধরনের স্পেস দরকার হয় ঠিক সেইভাবে একদম গলাটা অ্যাকুরেট করে নিবে। আমি ফুল গলাটা কমপ্লিট করে নিচ্ছি। এইভাবে ফুল এই সাইডে আমি টোটালটা 50টা চেন দিয়ে নিব। চেন দেওয়ার পর 50টা সিঙ্গেল কুশি দেব চেনের সাথে। তারপরে এই লাইনে আমি 6টা সিঙ্গেল কুশি দিয়ে একটা ডিক্রিজ দিব এবং এই কর্নারে আসার পরে, এই সাইডে কর্নারে আসার পরে এরপর থেকে আমি আবার প্রত্যেকটা চেনের গায়ে সিঙ্গেল কুশি নেব এবং আমি আর্ম হোলের যে সাইডটা আছে এটাও একটু ছোট করব। এটাও ঠিক একইভাবে গলার যে প্যাটার্নে ছোট করে নিব, ঠিক একই প্যাটার্নে আমি এটাও ছোট করে নিব। প্রথমে আমি 7টা করে দিব, প্রথম লাইনে 7টা করে সিঙ্গেল কুশি দেওয়ার পরে একটা ডিক্রিজ দিব। এইভাবে ফার্স্ট লাইন কমপ্লিট করব। সেকেন্ড লাইনে 6টা সিঙ্গেল কুশি দেওয়ার পরে একটা ডিক্রিজ দিব এবং থার্ড লাইনে 5টা। এভাবে যার যতটুকু আর্ম হোলের স্পেস দরকার হয় ঠিক সেই পজিশনে সে ছোট করে নেবে। আমি আর্ম হোলের স্পেসটা কমপ্লিট করে গলাটা কমপ্লিট করার পর আর্ম হোলের স্পেসটা কমপ্লিট হয়ে গেলে আবারও এই যে ওড়না লাগিয়েছে একটা, এই ওড়নাটা এই সাইডে কিভাবে সেট করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এক সাইডে অবশ্য আমি সেট করে নিয়েছি, ওড়নার উপর দিয়েও একটা ছোট লেস দিয়েছি। ঠিক সম্পূর্ণটা দেখিয়ে দিব। আর্ম হোলের স্পেসটা যেভাবে বলেছে ওইভাবে কমপ্লিট করে নেওয়ার পর আমি একটা সাইড ওড়নাটা লাগিয়ে নিয়েছি। এখানে গলা যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই গলাটা কমপ্লিট করেছি। পরে এই সাইডে এসে প্রথমে তারপরে 7টা সিঙ্গেল কুশি দিয়ে 8 নাম্বারটা আমি কিন্তু 8 আর 9 নাম্বারটা ডিসক্রিজ করেছি। আবারও এইভাবে 7টা দিয়ে 8 9 ডিসক্রিজ করেছি ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে 6টা সিঙ্গেল কুশি দিয়েছি, তারপর ডিক্রিজ করেছি, আবারও 6টা সিঙ্গেল কুশি দিয়েছি, তারপরে ডিক্রিজ করেছি। আর থার্ড লাইনে করেছি 8টা সিঙ্গেল কুশি দিয়ে 9 10 একসাথে ডিক্রিজ করেছি। এইভাবে কিন্তু আমি গলাটা ছোট করে নিয়েছি এবং ফিনিশিং দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে গলার মতোই একই সিস্টেমে আমি 2টা আর্ম হোলের সাইডটাও ফিনিশিং দিয়ে নিয়েছি, ছোট করে নিয়েছি। এবার এক সাইডে দেখো ওড়নাটা অলরেডি আমি সেট করেছি, সেট করে উপরে একটা ছোট লেস দিয়ে দিয়েছি। এই সাইডটা তোমাদের আমি দেখিয়ে দিব যে কিভাবে সেট করব আর লেসটা কিভাবে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। লেসটা কিভাবে সেট করতে হবে এবং এই যে উপরে ছোট ছোট যে এক্সট্রা লেস দিয়েছি কিভাবে দিতে হবে তার জন্য প্রথমে আমি কুশি কাটার গায়ে সুতাটা আটকে নিব। আর সব সময় এই সাইডে সুতাটা একটু বেশি রাখার চেষ্টা করবে, কারণ ওই সুতাটা তখন পরবর্তীতে ওই সুতা দিয়ে কাজ করতে সমস্যা হবে না। আর এই ওড়নাটা প্রথমে এক সাইড আমি করে নিয়েছিলাম, যার জন্য বানিয়েছি তার গায়ে ধরে কিভাবে সেট করলে ভালো হয় সেটা দেখে কিন্তু আমি সেট করে নিয়েছি। আর দ্বিতীয়টা আমি যেহেতু একে উপর থেকে 10টা ঘর বাদ দিয়ে তারপরে কিন্তু আমার ওড়নাটা সেট করা 1 2 3 4 5 6 7 8 9 10 11 নাম্বার ঘরে আমি এখানে এটা লক করব। তবে হাতার এই সাইডটা করার আগে যদি লক করা যায় তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। আমি এর আগে কিন্তু হাতের দিক থেকে করে নিয়েছিলাম, তারপরে আউটলাইন করেছি এই সাইডে বর্ডারের। তো এখান থেকে এবার কিন্তু আমি বসিয়ে যাব, মানে
এখান থেকে আমি চেন নিব 1 2 3 4 চারটা চেন নিব। চেন নিয়ে মোটামুটি আইডিয়া করে যে লাইনটা যাতে সোজা থাকে সেইভাবে আইডিয়া করে আমি কিন্তু শুধু সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে যাব। আবারও চারটা চেন নিব 4। আমি এই ঘরগুলাই আটকিয়ে দিচ্ছি। যেখানে লক করলে এটা নিচের দিকে নেমে আসবে না আর আমার লাইনটা ঠিক থাকবে, ঠিক সেই জায়গাগুলোই আমি লক করে দিচ্ছি। 4 1 2 3 4 1 2 3 4। এখান থেকে পিনটা রিমুভ করে দিব। কোটির ভেতরের প্যাটার্নের থেকে বাইরের প্যাটার্নগুলো কিন্তু বেশি কাজ, কারণ ছোট 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 অনেক কাজ থাকে। আমি এখন যে লেসটা এর উপরে দিব এইটাই কিন্তু কোটির বেজে যাবে, একই লেস কোটির বেজে যাবে। তোমরা চাইলে হাতের দিকেও দিতে পারো। আমি কিন্তু 4টা করে চেন নিচ্ছি আর আমি আটকিয়ে দিচ্ছি।
প্রত্যেকটা 4টা করে চেন দিয়ে নিচ্ছি। এখানে লক করার পর আমি পিনটা খুলবো যাতে জায়গাটা সরে না যায়। আমি এক সাইডে লাগিয়ে নেওয়ার পর কিন্তু এটা কাউন্ট করেই করেছিলাম। পিনগুলো খোলা হয়ে গেছে। দেখো আমার কিন্তু ওড়নাটা এই পাশেও সেট হয়ে গিয়েছে। এবার আউটলাইনটা করে নিব। এবার ওড়নার উপরে এই সাইডের আউটলাইনটা কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা যেখানে 4টা করে চেন নিয়েছি সেখানে আমি 4টা করে সিঙ্গেল কুশি নিব। সিঙ্গেল কুশি নেওয়ার পর যেখানে আটকিয়েছি সিঙ্গেল কুশি দিয়ে সেই জায়গাটায় আমি স্লিপ স্টিচ নিলাম। তারপরে 1 2 3 4 5 6 6টা চেন দিয়ে একই জায়গায় আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। তারপর 1 2 3 4 5 6 7 8 মাঝখানেরটা 8টা চেন দিয়েছি। একই জায়গায় আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তারপর 1 2 3 4 5 6 6টা চেন দিয়ে আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আবারও নেক্সট এখানে আমি 1 2 3টা সিঙ্গেল কুশি নিব এবং এই মাঝখানে যেখানে আমি মাত্র আটকিয়েছি সেখানে আমি ঠিক আগের মতোই 6টা চেন 5 6টা চেন স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিচ্ছি। একইভাবে আমি ফুল লাইনটা কমপ্লিট করে নিব। আবারও 8টা চেন দিব। 3 4 5 6 7 8 আবারও আমি এখানে আটকে দিব স্লিপ স্টিচ দিয়ে। আবারও আমি এখানে 1 2 3 4 5 6 6টা চেন দিয়ে আবারও আটকে দিব। এরপর একইভাবে আমি একদম এই ওড়নার উপরের এই জায়গাটা যেটা আমি এই চেনগুলো দিয়েছি আমি ঠিক সেই জায়গায় কিন্তু কাজ করছি। এই যে একইভাবে এই যে এই ওড়নাটা যেভাবে সেট করেছি একইভাবে এই ওড়নাটার উপরেও এই যে লেজের ডিজাইনটা দেখালাম এটা দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে দেখো। আমি তোমাদের যেটা দেখিয়েছি ঠিক একইভাবে আমি ফুল লেজটার উপরে আরও একটা ছোট লেজ দিয়ে নিয়েছি যেটা তোমাদের মাত্রই দেখালাম। ঠিক একইভাবে আমি ফুল লেজের উপরে আরও একটা ছোট লেজ দিয়ে নিয়েছি। আমার ক্যামেরায় কোনো একটা সমস্যা হয়েছে এর জন্য বারবার কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে। কি হয়েছে আমি বুঝতে পারছি না। তো এখানে লাস্টে কাটার সময় দেখো এক্সট্রা একটা চেন দিয়ে আমি সুতাটা কাট করেছি। আমি কিন্তু শুরুতে এবং শেষে একটু বেশি করে সুতা রাখি কারণ যাতে আমি এটাকে পরে সুতা দিয়ে ভালো করে সুচ দিয়ে ভালো করে ব্যাক সাইডে আটকে দিতে পারি। তো দেখো আমার কোটিটা কিন্তু যারা ওপেন রাখতে চাও তাদের জন্য কিন্তু হয়েই গিয়েছে। আর যেহেতু আমি একটু ক্লোজ করে দিব আমি এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা ঘর বাদ দিয়ে কিন্তু আমি এখানে পিন দিয়ে নিয়েছি। ঠিক একই জায়গায় দেখো এখান থেকে আমি আবারও 16টা ঘর বাদ দিয়ে পিন দিয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13 14 15 16 17 নম্বর ঘরে আমি একটা পিন দিয়ে নিচ্ছি। তারপরে যতটুকু লক হবে আমি এখানে কতটুকু লক করব সেখানেও একটা পিন দিয়ে নিয়েছি সেটাও একটু কাউন্ট করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 25 পর্যন্ত দিলেই হবে। 25, 26, 27। আমি 27 ঘর পর্যন্ত দিব, একটা খুলে ফেলবো। 30 ঘর না দিয়ে এখান থেকে আমি 27 ঘর নেব। 30 ঘর দিলে একটু বেশি বড় হয়ে যাবে লকটা। তো আমি আবার অপোজিট সাইডে যেখানে প্রথমে একটা পিন দিয়েছিলাম তাই ঠিক তারপর থেকে আমি আবারও 27 ঘর পর্যন্ত কাউন্ট করে নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। ঠিক এখানে আমি একটা পিন দিয়ে রাখছি। আমি এই 2 পার্ট ঠিক এই যে প্রথমে এই গলার জায়গার পর থেকে এখানে কিন্তু আমি আটকে দিব, যার জন্য আমি এখানে পিন দিয়েছি। আটকানোর সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা কয়েকভাবে আটকাতে পারো। সুচ দিয়েও আটকাতে পারো, সুচ দিয়ে আটকালেও হবে। ঠিক আমি এখান থেকে এক পার্ট নিব এইভাবে, তারপর এই সাইড থেকে এক পার্ট নিব। এক পার্ট নিয়ে তারপর আটকে দিব। সেম ভাবে এদিক থেকে আমি এক পার্ট নিব, এদিক থেকে আবারও এক পার্ট নিব, সেম ভাবে এই পাশ থেকেও আমি এক পার্ট নিব। প্রত্যেকটা চেনের থেকে আমি এইভাবে আটকে দিব। এখানে একটা আলাদা ডিজাইন তৈরি হয়ে যাবে। তাহলে আমি উপর থেকে আরেকটু করা হলে তারপর তোমাদের খুলে পিন খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জিগজ্যাগ টাইপের ডিজাইন তৈরি হবে। আমরা যে লক করি, লকের কিন্তু বিভিন্ন সিস্টেম আছে, অনেক সিস্টেমে লক করা যায়। আমি শোল্ডার আটকেছি কিন্তু অন্য একটা সিস্টেমে, যেহেতু ওইটা ব্যাক সাইডে থাকবে তার জন্য কিন্তু ওইটাই একদম ফুল আলাদা একটা ডিজাইন দিয়েছি। তো আমি ফার্স্টে তোমাদের পিনটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হচ্ছে। দেখো এখানে কিন্তু ফুল একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এই একইভাবে যেখানে আমি মার্ক করে রেখেছি এই মার্কিং পিন পর্যন্ত লক করে দিব। আর উপরে কিন্তু এতটুকু খোলা থাকবে। আর এখানে তোমরা ফুলও দিতে পারো ফিতার আগায়, কিংবা একটা বল টাইপের করে দিতে পারো। আমি বল করে দিব, তোমাদের সে বলটা করে দেখাচ্ছি। আর আমি যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমে লক করে নিচ্ছি। দেখো আমার কিন্তু মাঝখানে জোড়া দেওয়াটাও হয়ে গিয়েছে, যেভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি একইভাবে জোড়া দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে পুঁথি বসিয়ে নিতে পারো, পুঁথি বসালে কিন্তু সুন্দর হবে। যদি চাও এখানে যদি পুঁথি বসাও তাহলে এখানে বসিয়ে দিতে পারো পুঁথি। এবার কাজ বাকি থাকলো এই আউটলাইন করা, নিচে ঘেরে আউটলাইন করা। ঠিক একইভাবে যেটা আমি উপরে দেখিয়ে দিয়েছি ঠিক একই সিস্টেমে আউটলাইন করে নিতে হবে। তো এখানে আউটলাইন করাটা একটা পার্টে আমি দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা করে নিও। একটা পার্টে আমি আউটলাইন করাটা স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি একদম ঝুলের দিকে করছি, একদম নিচের সাইডে বেজ, এটা বেজের সাইডে আমি এখানে একদম ফার্স্টে লক করে নিব।
লক করে নেওয়ার পর আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে লক করলাম। তারপর 1 2 3টা চেন দিব, মাঝখানের থেকে 1 2 3 নাম্বার ঘর ছেড়ে আমি 4 নাম্বার ঘরের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব এবং এখানে 1 2 3 4 4টা চেন দিব, আবারও একই ঘরে স্লিপ স্টিচ দিয়েই বসিয়ে দিব। তারপর মিডিলে 6টা দিব, ওখানে ঠিক 2টা করে কমিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6। আমি ওখানে লেজের উপরে মিডিলে 8টা দিয়েছিলাম, এখানে কিন্তু 6টা দিয়েছি। তারপর দেখো 1 2 3 4 4টা দিয়ে নিলাম। ঠিক এখান থেকে 1 2 3 3টা চেন দিব, 1 2 3 ঘর বাদ দিয়ে 4 ঘরে 4 নাম্বার ঘরে আবারও বসিয়ে দিয়ে ঠিকই একই প্যাটার্ন করব, 1 2 3 4 আবারও সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিব। এভাবে আমি এখানে এই 2 নাম্বারটাও ফুলটা কমপ্লিট করে দিচ্ছি, 2 3 4 5 6। এভাবে অফ ক্যামেরায় আমি ফুল বেসটা 2 সাইডে যে মানে 3টা পার্ট যে আছে, ব্যাক সাইডের একটা, সামনের 2টা, এই 3টা পার্টই আমি লেস করে নিব। ঠিক এইভাবে বেসটা আমি লেস করে দিব 3 পার্টেরই, যেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু শুরুতেও একটা লেস দিয়ে দিতে পারো, এইখানে এই ডিজাইনটা শুরুতেও একটা দিয়ে তারপরে করতে পারো। ঠিক ফুল 3টা পার্ট আমি কমপ্লিট করে নিচ্ছি। আমার কিন্তু ফুল কোটিটা সেট আপ হয়ে গিয়েছে, সেট করা হয়ে গিয়েছে। এখানে একটা বল দিয়েছি, বলটা এখনো তোমাদের করে দেখাবো। এই পাশেটা বাকি রেখেছি তোমাদের দেখানোর জন্য। আমি দেখো যেভাবে লেসটা দিয়েছিলাম ঠিক ফ্রন্ট সাইডের 2 পার্টে এবং ব্যাক সাইডের হোল পার্টটাই দিয়ে নিয়েছি এবং গলাটা ছোট করেছি। তোমাদের যার যতটুকু গলা লাগবে, যদি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ছোট করে নিতে পারবে। এবার আমি তোমাদের এখানে যে বলটা করেছি সেই বলটা কিভাবে করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। বলটা করার জন্য প্রথমে আমি ম্যাজিক নট নিয়ে নিচ্ছি, আর সাথে লাগবে একটা আমার পিন লাগবে। আমি পিনটাও বের করে রাখি। আমি বলটা করার জন্য এখানে ম্যাজিক নট নিয়ে নিচ্ছি ফার্স্টে, আর একটা পয়েন্টিং পিন লাগবে। আমি পয়েন্টিং পিন নিয়েছি। এখানে ফার্স্টে আমি একটা চেন দিয়ে নিব, তারপর পরপর এখানে আমি 6টা সিঙ্গেল কুশি দিব। ছয়টা সিঙ্গেল কুশি দিলাম, দেওয়ার পর এটাকে আমি লক করে দিলাম এবং এই প্রত্যেকটা সিঙ্গেল কুশির উপর থেকে আমি 2টা করে সিঙ্গেল কুশি নিব, মানে এখান থেকে ইনক্রিজ করব। এবং প্রথম দেখো আমি এখানে যে 6টা সিঙ্গেল কুশির উপর থেকে সিঙ্গেল কুশি নিব, তার প্রথম যে সিঙ্গেল কুশি দিয়েছি সেটাই আমি পয়েন্টিং পিন দিয়ে আটকে রাখলাম, কারণ একটা লাইন থেকে আমি যখন আর একটা লাইনে করব তখন কিন্তু যেহেতু আমি একবারে করব পয়েন্টিং পিনটা দরকার হবে। দ্বিতীয় লাইনে প্রত্যেকটা সিঙ্গেল কুশির উপর থেকে 2টা করে সিঙ্গেল কুশি দিয়ে ইনক্রিজ করব। এটাকে আস্তে আস্তে একটু বড় করে ফেলব। এবার দেখো আমার কিন্তু দ্বিতীয় লাইনটা হয়ে গেল। তৃতীয় লাইনে আমি প্রথম যে সিঙ্গেল কুশি পাবো তার উপর থেকে 2টা সিঙ্গেল কুশি দিব। প্রথম সিঙ্গেল কুশির উপর থেকে 2টা সিঙ্গেল কুশি দিব। আমার যেহেতু এটা খুব ছোট একটা বল হবে, তারপরেরটায় আমি একটা সিঙ্গেল কুশি দিব, তারপরেরটায় আবার 2টার উপর থেকে 2টা সিঙ্গেল কুশি দিব, তারপরেরটায় একটা, তারপরেরটায় 2টা, একটা 2টা, একটা, তারপরেরটায় 2টা নিব,
দুইটা, একটা, দুইটা, একটা। এটা থার্ড লাইন চলে গেল। এবার ফোর্থ লাইনে আমি আবারও পয়েন্টিং পিনটা খুলে নিচ্ছি এবং কাজ করার পর এখানে আবারও পয়েন্টিং পিনটা আমি দিয়ে রাখবো। চতুর্থ নাম্বার লাইনটা প্রত্যেকটা আগের লাইনের প্রত্যেকটা সিঙ্গেল কুশির উপর থেকে সিঙ্গেল কুশি দিয়ে দিতে হবে। এইটা মিডিল পয়েন্ট গেল। এরপর থেকে ঠিক উল্টো করতে হবে। আমরা ডিক্রিজ দিয়ে বাড়িয়েছি, ঠিক ইনক্রিজ দিয়ে বাড়িয়েছি। এর পরের লাইনে আমরা ঠিক ডিক্রিজ দিয়ে কমিয়ে সার্কেল করব। তার আগে আমাদের যে বেজে সুতাটা আছে সেই সুতাটা আমরা সুচ দিয়ে ভিতরে লক করে দিব। আমি এখানে গলারটা দেখিয়েছি, হাতের দুই সাইডের কমানোটা দেখাইনি কারণ দুই সাইডের গলারটা সিস্টেমেই কমাতে হবে, যার জন্য আমি দেখাইনি। এবার যেহেতু আমার এইটা লক করে নিব, ভিতরে সুতাটা আটকে দিব। একটু টেনে আমি গোড়াটা আটকে নিলাম যাতে ওখানে ছিদ্রটা কম থাকে। আটকে নেওয়ার পর এটাকে আমি এই যে সুতাগুলো আমার সিঙ্গেল কুশির সুতা আছে তার ভেতর দিয়ে একটু এদিক ওদিক করে এটাকে আটকে দিব, আর যাতে কোনোভাবে খুলে আসতে না পারে। এটা কিন্তু আমার ভেতরের দিকে থাকবে, যার জন্য আমি এখানে ভেতরের দিকে আটকে দিলাম। বাকি সুতাটা আমি কেটে নিব। আর সুতা কাটার পর আমার কাছে যেহেতু এখন ক্লথের আটা নেই, ফেব্রিক আটা যদি থাকে তোমাদের কাছে, তোমরা কিন্তু ফেব্রিক্যাল আটাটা লাগিয়ে দিতে পারো। এবার দেখো, এবার আমি এই পিনটা খুলে ফেলবো, কারণ এখান থেকে আমার এর আগের লাইনে কি করেছিলাম, একটা থেকে ইনক্রিজ করেছিলাম। এবার আমি দুইটাই ডিক্রিজ করলাম, তারপর একটা ফুল দিব। ডিক্রিজ করেছে সেখানে আমি পিনটা আটকে রাখবো, কারণ এটা স্টার্টিং লাইনের। তারপরে দেখো ডিক্রিজটা এখান থেকে নিয়ে আমি করব না, আবারও সুতাটা বের করে নিব, দুইটা একসাথে বের করব, মানে ঘরটা আমি কমিয়ে দিব। তারপরেরটা ছিল একটা সিঙ্গেল কুশি, তারপরে ডিক্রিজ সিঙ্গেল কুশি, দুইটাকে একটা করব, তারপরে ফুল একটা সিঙ্গেল কুশি, আবারও দুইটাকে একটা করব, ডিক্রিজ দিয়ে দিব, তারপরে ফুল একটা সিঙ্গেল কুশি ছিল, তারপরে আবার দুইটাকে একটা করব। আস্তে আস্তে দেখো ঘরটা কিন্তু ছোট হয়ে যাবে। আর আমি সোজা পিঠটা সোজা দিকে করে নিলাম, কারণ এটা একদম ছোট হয়ে আসবে। তারপর এখানে দেখো আবারও একটা দিলাম, এক দুই, দুইটাকে একটা করলাম, এই যে এখানে একটা দিলাম। এবার কিন্তু আমার কমানোর দিকে দ্বিতীয় লাইনটা শুরু হবে। তো এখানে দেখো প্রত্যেকটাই আমাদের দ্বিতীয় লাইনে কি ছিল, প্রত্যেকটার উপর থেকে একটা করে ইনক্রিজ ছিল। তো আমরা এখানে প্রত্যেকটার উপর থেকে একটা করে ডিক্রিজ দিয়ে দিব। দেখো দুইটা সিঙ্গেল কুশির ঘর থেকে নিয়ে আমরা দুইটাকে একটা করছি। আবারও দেখো আমাদের কিন্তু একদম প্রথমের মতো এটা আটকে যাচ্ছে, আস্তে আস্তে বল হয়ে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু তুলা দিয়ে নিতে পারো, আমি এখানে তুলা ইউজ করিনি। তোমরা চাইলে এর ভিতরে তুলা দিয়ে তারপরে বসাতে পারো, আমি বসানোটা দেখিয়ে দিব। আর একটা লাইন এরপরে বাকি আছে। প্রথমে এখানে এই যে কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি লাইনটা রিমুভ করে নিচ্ছি। রিমুভ করার পর কিভাবে আটকাতে হবে তোমাদের আমি দেখিয়ে দিয়ে তারপরে আবার করব।
আমার এটা অনেক বড় হয়ে গিয়েছে, যার জন্য আমার সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে। যে বলটা যখন এইভাবে ছোট হয়ে আসবে, যেখানে লাগাতে হবে সেটা এই ঠিক এখানে যে পয়েন্টটা ছিল ব্যাক সাইডে, সেই পয়েন্ট দিয়ে আমি এটাকে কুশি কাঁটাটাকে ভিতরের দিকে পুট করলাম। আর এই যে ফিতাই লাগাবো সেই ফিতাটাকে আমি নিচের দিকে নিয়ে আসলাম। ওটা তো আর বের হয়ে যাবে না, ওটা আটকে গেল। এবার একটু সাবধানে কুশি বলটা ওখানেই থাক। এই মুহূর্তে আমি আর একটা লাইন বাকি আছে, সেটা করে নিব। প্রত্যেকটার উপর থেকে একটা করে সিঙ্গেল কুশি ছিল, একটু সাবধানে করতে হবে যাতে এটা বের না হয়ে আসে, কারণ বের হয়ে আসলে তখন আর আটকানো যাবে না। 2টা 3টা 4টা 5টা 6টা, আমাদের বেজে 6টা ছিল, আমি 6টা দিয়ে নিলাম। এই যে 6টা দেওয়ার পর আমি একটু এখান থেকে সুতা কিছুটা বড় করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে আমার আবার একটু সুচ লাগবে, আমি এটাকে সুচ দিয়ে আটকে দিব। ঠিক এইভাবে সুচ দিয়ে আটকে দিতে হবে, আর বেশি কিছু না। এটা কিন্তু লক হয়ে যাবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা লক করে নিও, যেভাবে লক করলে তোমাদের কাছে মনে হয় যে আসলে এটা টাইটলি লক হচ্ছে, সেভাবে লক করে নিও। দেখো আমার কিন্তু বলটা হয়ে গিয়েছে। আর তোমরা যারা যদি চেতে যে এর ভেতরে তোমরা অন্য কিছু দিবা, মানে তুলা দিয়ে দিবা, তাহলে তুলা দিতে পারতে, তখন আর বসে যেত না। আমি যেহেতু তুলাটা দিব না, আমি জাস্ট এদিক ওদিক করে নিচ্ছি যাতে এটা খুলে না যায়। আমার কিন্তু ফুল কোটিটা করা শেষ হয়ে গিয়েছে। বের করার আগে আমি নিচের দিকে একটু বুনিয়ে নিব। বুনিয়ে নেওয়ার পর এখান থেকে এই হোল দিয়ে বের করে সুতাটাকে একদম কাট করে দিব। তোমরা খেয়াল করেছো আমার কিন্তু এখন কোটির গায়ে কোনো এক্সট্রা সুতা নেই, আমি সবটা ক্লিন করে ফেলেছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ফুল কোটিটা। তো আমি যেভাবে বলেছি স্টেপ বাই স্টেপ, আমি শুধু তোমাদের ভালো করে দেখিয়ে বোঝানোর জন্য আমি কিন্তু এতটা ভেঙে ভেঙে এতগুলা পর্ব তৈরি করেছি। প্রত্যেকটা আমি যেটা করেছি প্রত্যেকটাই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। যেখানে যে কাজটুকু করেছি না কেন সবটুকু, এই দেখো এখানে জয়েন্ট করেছিলাম, জয়েন্টটা ফুল এখন দেখতে এমন হয়েছে। তো এখানে যদি চাও তোমরা কিন্তু এই ধরনের বল একটা করে ঝুলিয়ে দিতে পারো, সেটাও খারাপ লাগবে না। ছোট ছোট করে বল ঝুলিয়ে দিতে পারো, কিংবা পুঁথি দিতে পারো। যদি এই লেজের ধারে পুঁথি দাও, এইখানে লম্বা একটা পুঁথি দিয়ে দিতে পারো। তো আমার টিউটোরিয়ালটা এখন শেষ করে দিচ্ছি, কারণ আমার সম্পূর্ণ কোটির কাজটা শেষ হয়ে গিয়েছে। একদম ওড়না সহ কোটিটা করা শেষ। কেমন হলো অবশ্যই অবশ্যই বলে দিও তোমরা কমেন্ট করে কিংবা মেসেজ দিয়ে। আল্লাহ হাফেজ।